শান্তি হদি বা বরিয়ে হডিয়া হিসাব নিকাশ করিয়ে মুফতিয়ানে কেরামলে বছর বাড়ি করে দিয়ে দে 1714 টিয়ার ধরে এক বরি শান্তি। এই হিসাবে হিসাব নিকাশ করলে 89,980 টিয়া পর্যন্ত মোট 90,000 গঠিয়া হত বুঝে পেয়েছি না জানে হনে গিয়ে তো 90,000 গঠিয়া অদে এ ধন স্বর্ণ আছে বা শান্তি আছে বা টিয়া আছে বা তিনিয়ান মিলাইরা আছে। এবার বুঝে পেয়েছি না জানে বেগুন বেচা কিনা ওইলে 90,000 গঠিয়া ফুরাইব ইন্দিলা মানুষতন কোরবানি ওয়াজিব হইব। এবার চিন্তা করি সনসাই সমাজ মাঝে এলাকা মাঝে ওয়ার্ড মাঝে কোরবানি ওয়াজিব নয় দেন হন মানুষ আছে না চিন্তা করি সানা আছে না দোয়ান করে দিবে তো দোয়ানের মালামালি বেগুন হিসাব করা করিব হনে গিয়ে গরু 500 আনি বেশি বললাই এই বেগুন হিসাব করা করিব হনে গিয়ে তো ইন্ডিয়ার তো এবার সময় মোবাইল 500 নিল অজ্ঞতে ব্যবহার করে আসছে মানুষ ফেলে বেশি ফেলাইব এই নেড়ে হিসাব করা করিব চিন্তা করি সঞ্চয় তাহলে কুরবানি ওয়াজিব নয় এদের মানুষটাই ভাবলাম না এহতাল্লাহ বাজিয়ল কুরবানি করো হদ হুজুর এখন কুরবানি করিলে 70 করা পরের খন্দিলা করা পরের হনি গিয়ে তুমি যদি কোটি কোটি টিয়া হইয়ে এবার তুইও এক বরাত বরতাত উগ্গুয়া এবার সোল হইল বা গরু হইল অনর ইচ্ছা অনুযায়ী অন যদি সল জোড়াই পর্যন্ত হলে সল গরিবান যদি তৌফিকে দরে দলে গরু গরম গই কোনো অসুবিধা নাই মুস গরম গই উট গরম গই কোনো অসুবিধা নাই কুরবানি ওয়াজিব হয়ে মানি এক বরাত কুরবানি করা ফরত দে এক বরাতি বা সল তৈল গই গরু তৈল গই কিন্তু নিয়ান আফজল দে এক বরাতি বা নিজে কালা উগ্গুয়া ঘরন নান বেহতর উগ্গুয়া ঘরন নান নিজে ইয়াম বেহতর গেল ইয়ে আয় জিবা গজম কুরবানি হিবে মাঝে অন্য কি আর শরিক নেই শরিক যে তো নাই আর নিয়তনের আয় ক্লিয়ার করি রে আয় কুরবানি করি ভাজ্যম কি না ভাজ্যম না ভাজ্যম ফারি ইয়া যদি আয় গরুর মাঝে কুরবানি ঢুকি দেয় আর পরে আরো কজন আছে নমতে 6 জন আছে 6 জনের মনের মাঝে কি আছে নাই নাই জানি না হন না জানি তাহলে যে তোর না জানি তার মন বহুত দিলে ওই পারে কিতাব মাঝে আছে দে হনজ্ঞ মানুষে গুস্ত হাইবার নিয়তে কুরবানি করছি এবার কিন্তু নইব তো নইব 100 জনের মাথার মাঝে মাত তুলো বাড়ি মাঝে মানে বিয়া ইতারা কিনা হাম নইব আর ইতার কোয়াল ফাড়ি গিয়ে 7 জনের ভিতরে একজন হারাম টিয়াওয়ালা ঢুকিয়ে ইতার কিন্তু নইব তো নইব 6 জনের ইনো কি নইব এত লাই আর বাইতে কুরবানি কি 7 বরাত ঢুকিয়ম নাকি একজন অজ্ঞা দিয়ম দেয় এবার উদ্যম দেয় মুসডিয়ম দেয় এবার ধরা বললে চলো করা হওয়া অসুবিধা কি আছে আল্লাহ এ মুসদ্দে উঠ না চাই লাইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম আল্লাহ শব্দে বান্দা আর নামত দিবা ঠিক আছে কিন্তু তোমার রক্ত এবং তোমার গরুর গোস্ত দিয়ে মুসুর গোস্ত না তো দরকার নাই ইন আল্লাহ হেব জানা জিবরিলে 2 কেজি লই যাবি তুই কেন হ নমতো বুঝবে না তোলে জিবরিলে ননি দিলে আল্লাহ না হাইলে আর আল্লাহর নাম মাঝে সবে গুজুম দেড়া আল্লাহ খদে ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম তোরা আরে ডরায়রে আর সন্তুষ্টি লাই তোরা কুরবানি গরুর কিনা গরর ইয়ান সাইয়ম দে তোমার বড় গরুই ভাই না চাইম তোমার সড় চলি ভাই না চাইম জিবার মন ফেরেশ ইবার দরবার ইবার লাই বলি ওরে কুরবানি আর দরবারত কবুল দেব আলহামদুলিল্লাহ এতলাই কুরবানি প্রত্যেকে গরিবলা চেষ্টা করছিলাম না ইনশাআল্লাহ জিলহজ মাসের সানুলনের সাথে সাথে আর 3 কয়েকখান আমল গরম দরকার হয়ে যাবে জিন অন্য মাসের মাঝে তেমন গড়ানো পরে মাসিয়ানত গড়া ফুরিব খুদন হাস আছে দে গড়িলে সোয়াব নগরলে গুণা নাই আর খুদন হাস আছে দে গড়াও ফুরিব নগরলে গুনার বাগিব নিয়ম নাউজুবিল্লাহ এহতাল্লাই জিলহজ্জ মাসের সান উলানের সাথে সাথে
ঈদের নামাজ পড়ে পর্যন্ত আর হুদুন আমল আছে ঈদের নামাজ পড়িয়রে আরো 2-1 দিন বাড়াইয়রে আমলিন গড়া পড়ে আল্লাহ আরা ফতিয়ে করে জিলহজ্জা মাসের সানুলনের ফরইতে রই যে হাস আর আল্লাহ গরম দরহার সুন্নত বা মুস্তাহাব ইন টাইমের উপরে আদায় করি পারিবেন আর জিন বর্জনীয় অর্থাৎ জিন সুড়া পরে ইনরে সারি দিবল্লাই আর আপত্তি করে কবুল করিল আমিন হোক ডাক্তার লই দেখা করলে মতর ডাক্তার হদে আজিয়ালতি তোমার 10 দিন পর্যন্ত গ্যাস্ট্রিকর ট্যাবলেট ইবা দৈনিক দুয়া হা ভরিব আরোগ্য ওষুধ দিবা তোমার 1 সপ্তাহ পরে পরে সেরগ হা ভরিব অর্থাৎ 1 মাস পর্যন্ত কিন্তু ওষুধ হাইবা দেশা খুদন হাস তোমার নগরা ভরিব গরু গোস্ত নাহা ভরিব আলু গোলা নাহা ভরিব হোক কি নহয় ডাক্তরের প্রেসক্রিপশন অনুযায়ী যদি আরা চলি দিলে আর রোগকান বালা হয়ে যাবে ঠিক নে যদি আরা ডাক্তার হলে হোক গই না আর মনে যেন হয় চলিয়ম দে এন হলে অসুখ বালা হইব না নামাতোয়া বালা হইব না নহইব এতল্লাই আল্লাহ নবী ফরমার জিলহজ্জা মাসের সানুলনের পরে আল্লাহ নবী কিছু আয়নরে গরিবল্লাই হাজ দাহা দি আর কিছু সারিবল্লাই দাহা দিয়ে ঘুরি না পারিবা এর ভিতরে সানুলনের সাথে সাথে 1 নম্বর নবী ফরমাত দে যেখানে মানুষ কুরবানি গরিবল্লাই নিয়ত গুজি যেখানে মানুষ কি গরিবল্লাই ইদা দাখাল আল আশর ওয়া আরাদা বা'দুকুম আন ইউযহিয়া আল্লাহ নবী ফরমাত দি জিলহজ্জা মাসের সানুলনের সাথে সাথে যারা কুরবানি গরিবল্লাই নিয়ত গুজি তারা 3 সর্বপ্রথম একখান হাস ইয়ানুল্লি ফালা ইয়াখুযান্না শা'রান ওয়ালা ইউআল্লিমান্না যুফরা মাতালতি ফা পর্যন্ত চুল নখ মুছ দাড়ি ইত্যাদি শরীরের যে হনলুম আর শাড়ি পাইতাম ন হাড়ি পাইতাম ন আসি পাইতাম ন বুঝাই ভেজি না হওয়া জানে হন চাই সানুলনের পরে 1 নম্বর হাসিয়ান কি হইলাম নামাতো যারা কুরবানি করিবলাই নিয়ত গজি তারা ইন আর কিছু করিত না পারিব উলামায়ে কেরামক কলে ইয়ানাম যে ইত্তেফাক হইদে হদে যারা কুরবানি নকরিব ইতার আত্মীয় আমলিয়ান গড়া করিব কিন্তু যারা কুরবানি করিব ইতার আল্লাহ একটু দরহারি বেশি আচ্ছা খনি কি আমলিয়ান ন করে গুণা নইব বুঝে বেজি না হওয়া জানে তাহলে আরা কুরবানি করিবলাই যদি নিয়ত গুজি দেয় আরা কুরবানি করিবার ইদ্যে হইলে আমলিয়ানকা করি না পাইতাম গড়া করিব কি না করিব আল্লাহ বেগুনের বুঝিবার তৌফিক দান করুক আমিন হোক কতদিন পর্যন্ত আল্লাহ নবী ফরমাত দে গরুর গলার মাঝে ছুরি দে পর্যন্ত মুসাসি বাইঠা নয় দাঁড়িয়ে আসে পারলে ভারিবা দিদি কে হ দাঁড়িয়ে আসে পারিব না তো ঈদের সময় ফ্রেশ ঘুরে আয়োজন করে কিবারে আইয়ের দি ঈদত খেঙ্গুরি আইয়ের একেবারে বেরেশ বেরেশ মানে দাঁড়িয়ে সারা ফ্রেশ ঘুরে আইদা গতি চিন্তা করিস এ হতাল্লাই নবী ফরমাতে কুরবানি গরিবাল্লাই যদি নিয়ত গজ্জে হয় 1 নম্বর খাস সানুলনের উপরে ইয়ান 2 নম্বর মাঝে আর 3 আরেকখান হাজ গড়া করিব ইয়ানলে আল্লাহ নবী ফরমার
আইয়াতা'আব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা ইয়াদিলু সিয়ামা কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। সান ওলনের পরে দিনের বেলাত রোজা রাখা ফুরিব। সান ওলনের পরে দিনের বেলাত কি রাখা ফুরিব? রমজান মাসে রোজার ঈদ 30 রোজার পরে আল্লাহ দিয়ে দে, কুরবানের ঈদ দিয়ে দে 9 রোজার পরে। সুবহানাল্লাহ না খিয়াল্লাই কই কারণে ঈদের নামাজ জিয়ানা সিয়ান, ঈদুল ফিতরের নামাজ হলেও বা ঈদুল আযহার নামাজ হলেও আল্লাহ নবীর হাদিসত তুনিয়ান জানায় দে যে মানুষ ঈদের নামাজ পড়িবাল্লা আইব, মানুষিন অন্য অন্য ফরজ নামাজ পড়িলে জুমা পড়িলে যে বাপে আসছে সে বাপে ইমান নিয়ান লই ঈদের নামাজ পড়তে আয়ন সম্ভব ন। কি আল্লাহ হুজুর ঈদের নামাজ জিয়ান আছে, ইয়ান তো ওয়াজিবি নামাজ না। জুমার নামাজ জিয়ান আছে ইয়ান ফরজ আইন, ডেলি 5 ওয়াক্ত নামাজ জিয়ান আছে ইয়ান ফরজ। তাহলে ইয়া তোরা দামি হইয়া না ঈদের নামাজ পড়তে আইতে ইমানের একটু বাড়াইরা আবরত দে ইয়ান টাইমের ওরে যায়। ঈদের নামাজ জিয়ান আছে ইয়ান ওয়াজিবি নামাজ হলিও ওয়াজিবি নামাজ হলিও আল্লাহ নবীর হাদিসের ভাষা তিনজন জানাজাত দে ঈদুল ফিতরের দিন আল্লাহ দে, ঈদুল আযহার দিন আল্লাহ। ঈদের নামাজ জিয়ান আছে ইয়ান অন্য অন্য আমলত তো আরো আল্লাহর কাছে প্রিয়। আলহামদুলিল্লাহ এহতাল্লাই ঈদের নামাজ পড়তে আইবল্লাই আর আইয়া যেন এশার নামাজ পড়তে আসছি এ বাপে আর ঈদের নামাজ পড়তে আইনা ভাইজুম, হরিণ লিয়া আইনা ভাইজুম, ইমানিয়ান লিয়া আইনা ভাইজুম। তো কেন করা পড়িব? ইয়া বনি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদু ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। এ বনি আদম মসজিদের মাঝে আইবের সময় যে খোসওয়ার সুন্দর করে মুজাইয়ান করে ফুরি আইও। ওয়ারাতাত ঈদের নামাজ পড়তে আইবের সময় যে মানুষ হলে নতুন হর ফুরি আইয়া নাকি পুরান হর ফুরি আইয়া হন চাই মাথা ভরিব। তুই ঈদের নামাজ ওয়াজিবি নামাজ হইব আর নতুন হরকা ফরাবরের এদিন আল্লাহ ওয়াজিবি নামাজ হলিও ফরজত তোয়ারত এদিন আল্লাহ বলি আয়নর হাসে সম্মানী বন্যে ঠিক কিনা হন না। যেমন বাড়ি মেজি মেহমান আসির ইয়ান আল্লাহ দেশি মুরগি জড়াইয়ে, দেশি মুরগি জবে গরনের পরে খানা ফিনা বেগুর রেডি গুঞ্জি ফয়নে আব্বু হই ডাক মারার আব্বু হানাফিনা মেহমান খাইবার আগে আয়ে কাহাই চাই না এন কইলে বাপ হনদিন ফয়ন্দরা খাইতে দিব নে নদিব। কিয়া মেহমানত তোরা ফুয়া আত্মীয় বেশি নয় আর এবার রক্তর ফুয়ানো নেই বা নিজের ফুয়ানো না বা তো মেহমান আছে দিবার লাই দেশি মুরগি যারা রেডি করে রেখে দে হরে রেডি করে রেখে দিন মেহমানে যেতুন না হায় তুন ওফুত তুই হাই নেওয়া পারিবি। তোরে মেহমান না হাইতে ফুয়ারে গায়ে তো নদের এদিন আল্লাহ ফুয়াত তো আরো বাবর হাসে দামি হইয়ে মেহমান হইয়ে ফুয়াইয়ে এর হইতে পারিব না আব্বু আজিয়া মেহমান আসে দেই আল্লাহ দেশি মুরগি জড়াইও আর আল্লাহ গোড়ায় মাসুকি হই দি দেশি খুরা নজর আর তোমার পয়েন্ট বলে হইও রে কেঙ্গুরি ফুরিয়ে দিতাম একতা হত দইলে সমাজ সময়া আনম্মাজে হতায়ান হারিব না হারিব। কি আল্লাহ মেহমান হদিবারে এদিন আল্লাহ নিজের ফুয়াত তো আরো আত্ম মূল্য দিয়া ভরে দে। সুবহানাল্লাহ ঈদের নামাজরে আয়নতিন এদিন আল্লাহ ফরজত তো আরো সম্মান দিয়া ভরে দে। বছরে একবার আইয়ে দে তল্লাই ঠিক কিনা দর করে মাথন না। এই ঈদের নামাজ ইয়ান ফুরি বললাই খরজের নতুন বদলি আইর
নবী হদ্দে কেবল খর বদলে আইলে হাসন হইব, শরীর বিদ্যুতীয় বদলে পড়িব। এখন আয় নতুন ইমানও বদলা করিব, ইমানিয়ান বাড়াইরা আভরিব। ও রোজা বিশ্বত জামাইয়ে আলো তুড়িয়রে হসরে লৈ যা নাকি বাড়িতে আইরে একেবারে হসর বদলিয়রে সেন মারি দা। বাড়ির তো আরো রোগর দামি হইয়ে না নয়, কিন্তু এই দিন কি হইয়ে নমাতে ঈদুল ফিতর নামাজ বা ঈদুল আযহার নামাজ পড়িবাল্লাই খর আগে জিন আছিল ইনলে আই ফাইতাম, কিন্তু বারবার নোয়ে দে তল্লাই 1 মাস 15 দিন আগে লতি বাজার জেরে মার্কেটিং করে খসর বদলি বল্লাই চেষ্টা করি কি না করি। খরজেন বদলির নবী হদ্দি ইমান বাড়া করিব, হদে ইমান কেন করি বাড়াইবা। হদ রমজানের ঈদত আইবশ্যত 1 মাস রোজা রাখি আবরিব, নইলে ঈদর হাসাম মাজিদ নওয়াশ নবী ফরমাতে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যারা রমজান লতাইরে রমজানের কদর ন করে তোমরা আর ঈদগার ময়দানের হাসাত পর্যন্ত তোমরা নইবা। তদরূপ হন গিয়ে ঈদুল আযহার নামাজ পড়িবল্লাই, ঈদুল আযহার দিন কুরবানি করিবল্লাই, অথবা এদিন আনন্দ করিবল্লাই খেয়াল করি তাইক্য। আল্লাহ নবী ফরমাতে খেয়াল করলে হাম নইব, শুধু খর বদলিলা হাম নইব। এদিন আয়নত দিন ইমানিয়ানরে 10 দিন আগেলতে বাড়াইরে ইমানরে পরিষ্কার করিয়া পড়িব, ইমানরে পরিষ্কার করিয়া দিলা। আইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন 10 যিল হিজ্জা, 10 দিন ওয়া সানুলনের ফর হইতে লই 9 তারিখ পর্যন্ত একটানা রোজা রাখা পড়িব। রাখিলে কেন হইব সিয়ামা কুল্লি ইয়াউমিন বিসিয়ামিস সানা, একদিন অগ্র রোজা রাখতে দইলে হতে 1 বছর রোজা রাখতে মান সওয়াব দান করিব। আলহামদুলিল্লাহ। হদিয়ার পরে শুধু রোজা রাখতে দিনের বেলা আল্লাহ নবী ফরমাতে আবার রাতের বেলা মাঝের তাহাজ্জুদ পড়িবার লাই ব্যবস্থা কর। রমজানের ঈদের আগে যেন লাইলাতুল কদর রাখি, আল্লাহ নবী ফরমাতে কুরবানের ঈদের আগেও একটানা 9 রাত তোমার আল্লাহ লাইলাতুল কদর বানাই দিয়া গিয়ে আলহামদুলিল্লাহ ওয়া কিয়ামা কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। আল্লাহ নবী ফরমাতে রাতিয়া উড়ি যদি 2 রাত অথবা দুনিয়ত গরি খোয়েক নিয়ত নামাজ সজ্জদ হইলে রাতিয়ান লাইলাতুল কদর রাতিয়া ইবাদত গুজবান সওয়াব লিখে দেব। আলহামদুলিল্লাহ। রাতিয়াও যে তো ইবাদত গুজি দিনের বেলাতে তো রোজা রাখি ইতার আর হতে এবার আইয়ো পুরস্কার লই বল্লাই আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। ঈদের দিন হইলে বদলা দইবার দিন, পুরস্কার দিবার দিন। ঈদের দিন হইলে আর আনন্দর দিন। এই দিন আল্লাহ আর রোজা রাখি দিয়ে আনল্লাই, রাতিয়া উড়ি তাহাজ্জুদ দিয়ে আনল্লাই, হাতর নখ চোখর ইন্দিলা মাথার চুল মাথা লতি পা পর্যন্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তিন লম্বা অন্য জিনিস নহাড়ি দে নসাড়ি দিয়া নল্লাই নবী হদ্দি ঈদর ময়দান তাইও ঈদর নামাজ শরীরে ভাইরনের সাথে সাথে আল্লাহ তোমার জীবনের গুনাহগান ক্ষমা করে দিতে পারবে। আলহামদুলিল্লাহ। এত লাই কুরবানের ঈদর 9 দিন, ঈদের আগন 9 দিন দিনের বেলা মাঝে কি রাখিবা নামাতে রোজা রাখিবা, রাতি একা তাহাজ্জুদের নামাজ পড়িবা পারিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বেগুনের কবুল করুক, আমিন। হওয়া নেই আমল 1 নম্বরের মাঝে ইয়ান নাকি
দিনে দিন হইলেও তো হাম নইব, রাতিয়া হইলেও তো নদ নর। 1 নম্বর মাঝে মাথা হইতে পা পর্যন্ত শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ 3 খনেক জিনিস ন হারিব ন সারিব, আগামী 2-1 দিনের ভিতরে ক্লিয়ার করে ফেলা করিব। ইয়ান 1 নম্বর হাস। সানলনের পর হইতে লই ঈদর নামাজ শেষ পর্যন্ত আর কিছু করি পাইতাম না। 2 নম্বর মাঝে রোজা রাখিবা, রাতিয়া তাহাজ্জুদ পড়িবা। এখন হদ হুজুর আজ রমজান গিয়ে দে 1 মাস হইয়ে দে 2 মাস হইয়ে দে, আবার রোজা আয়রে আর ওরে সাফ ফজ্জে দেনে, অসুবিধা নাই। খনিকে রোজা ন রাখে গুনাহ নইব, রাতিয়া ওরে তাহাজ্জুদ নামাজ ন পড়ে গুনাহ নইব। তবে একখান জিনিস খেয়াল করিবা দি, ইন হইলে সোয়াবের কেন্দ্র, সোয়াব হামাইবার মেন স্থান। খনিকে যদি এন হইয়া ভাই অমুকর ফজরের মাঝে যাইছ, ফজটিবা আদিয়া উন্মুক্ত করি দে ফেলাইয়ে, জিবা যাইবা জাল মারি মারি মাছ ফাঁদ দে, অমুকর ফজর ইবা মাঝে জিবাই মারিবি কি পাইব দে, মাছ পাইব দে। 2 নম্বরে খনিকে এন হইব না, তো আর মাছ না পাইলে অসুবিধা কি আছে? বইতে কম দেরি হয়ে খনিকে বইতে আইব নাকি মাছ মারতে যাইব না যাইব? হতবা যে 1 কেজি 2 কেজি না পালি অন্তত আধা কেজিতে পাইম, 1 সালন তৈব যাইলে অসুবিধা কি আছে? অবা যে বই তোলা তোরা বিয়াস জম্বালা এন গই জাল তুয়াই না পালিও আর তলাত গুলি না যাইব না মাতবা যাইব কিনা যাইব? সামান্য আধা কেজি 1 কেজি মাছ চাইব লাই যদি দোয়ানত নবইরে আরেকজন জাল হলাত গুলি মাছ চাইতে যাত দইলে আয় অনতিন গুণা নইব দিরি। তবে সোয়াব ফামাইবার কেন্দ্র ননে ইয়ান হন বারবার আইতো নয়, ইন্দিলাকান সময় মাঝে সোয়াব না হামায় আর বাড়িত কে বইতাইতাম, দোয়ানত কে বইতাইতাম, আর নতুন জালালাত গুলি যদি মাছ সেটা জাত দইলে আয়ন 3 টাইমিবা আইতে আইতে যে কোনো বিষয়ে টিয়া বসে নতার দলীয় আলাত গুলি লইরে সাহারি হানা হাই বল্লা দেবতারি করি বল্লাই ব্যবস্থা করা করিবে কিনা করিব। এদাল্লাই আল্লাহ ফরমাতে ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, আল্লাহ ফজরের সময়ে শপথ করেন। 2 নম্বর মাঝে এ আশরাই জিলহজ্জা ওয়ারাতা সানুলনের ফর হইতে লইরে ঈদের নামাজ পড়ে পর্যন্ত 10 রাত ইনরে আল্লাহ সামনে রাখি এর শপথ করে খদ দে সময় কিমতি সময় দে তল্লাই তাহলে আরা প্রত্যেক রোজা রাখিম তো ইনশাআল্লাহ। যদি আরা রোজা রাখি নফারিদ দইলে আর মাহালা অলরে রোজা রাখে বললাই তারারে জানা দিম, তারা তো রোজা রাখিবার একটু আগ্রহ বেশি, ঠিক কিনা হন না? মায়া বন্ধে রোজা রাখিতেছা যদি তারারে আরা হয়ে দাও তুমি নৌয়া রোজা রাখিবে একটা না, যা সাহারে হানা হবে সমাজে লাগিন বেগুন ব্যবস্থা করে দিও, ইফতারের সমাজে যা লাগে ইফতারের ব্যবস্থা করে দিও। একতা হয়ে যদি তারারে রোজা রাখাবে ফাজি দাও আরা বারে বেরি টানিলিও রোজা সব ফাইম সুবহানাল্লাহ না হদ দে তো বিরি টানিম দিদি হদ না তো রোজা রাখিতাম নয় ইতারে তো রোজা রাখাইলে আর রোজা সব পাইম ইনশাআল্লাহ। অন্ততপক্ষে নিজে রাখিব না চেষ্টা করছো না বাড়ির তৈরি তারা রাখেন করাইম, হ্যাঁ রাখাইম। ইয়ার পরে আর তো আরেকখান খেয়াল করা পড়িব দে 9 তারিখের দিন জিবা আসিবা বললে ইয়াউমে আরাফা, আরাফাতর দিন এদিন যদি খনিকে রোজা রাখে দেয় আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা বাদাহু, আল্লাহ নবী ফরমান দে খদে যে খনিকে 9 তারিখের রোজা জিবা ইয়াউমে আরাফা হর এদিনের রোজা যদি খনিকে রাখে দেয় উবা তো গো রাখিলে 1 বছর সওয়াব দিব না। ইয়া আইয়ুকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু, নবী ফরমাতে ইয়াউমে আরাফা 9 তারিখের রোজা যদি খনিকে রাখে দেয় মানুষ এবার 1 বছরের গিয়ে দে বছরের গুনাহ বলে আল্লাহ ক্ষমা করে দিব, সামনে আইব দে বছর এবার গুনাহ বলে আল্লাহ ক্ষমা করে দিব। আলহামদুলিল্লাহ এটা বছরের লাভ হইয়ে 2 বছরের লাভ। 6 তারিখের রোজা এবার আরাফাতর দিন হইবা পৃথিবীর মাঝে তোরা শ্রেষ্ঠ দিন আর নাই। এই দিন এবার হাজি হলে এদিন যে জায়গাত আছে এদিন এডি আল্লাহ বলি ওরে কিয় দিন ওয়া আশরাই জিলহিজ্জা এদিন আর আল্লাহ 9 তারিখে এদিরি আর হজ করতে যায় না ভাইলিও অন্ততপক্ষে ইয়াউমে আরাফার দিন আর রোজা রাখি যদি আল্লাহর কাছে প্রার্থনা করি মালিক আর হজ যাই নাও পারি, কিন্তু না জিয়া বড় দিন দে তল্লাই
আর রোজা রাখিয়ে দোয়া করি দে আগামী জিন্দিগি শেষ হইবার আগে আর একবার হলে অনখস গর কই দোয়া করলে আরাফাতর দিন আল্লাহ দোয়া কবুল করিব কি না করিব এত লাই খনিকে তো হজে যাব আশা তাকে দইলে এই দিন রোজা রাখি দোয়া করো আল্লাহ হজে যাবার ব্যবস্থা করে দিব আলহামদুলিল্লাহ তাহলে হবা নাই আমল এক নম্বর মাঝে মাথা লতি পাওয়া পর্যন্ত যেভাবে শরীয়তে দেখাই দিয়ে এভাবে করিও দ্বিতীয় নম্বর মাঝে দিনের বেলা রোজা রাখিও তৃতীয় নম্বর মাঝে রাতের বেলা ইবাদত করিও চতুর্থ নম্বরত ইয়াউমে আরাফা খাস করিও রে আরাফা তোর দিন আরাবিয়া গুণ জওয়ান বুড়া মা হালাল রোজা রাখি বল্লাই ব্যবস্থা করছিম আলহামদুলিল্লাহ ইয়ার পরে আয়ন 9 তারিখ শেষ হইয়া 1 তারিখ হইতে 8 তারিখ শেষ হই 9 তারিখের মশলা শেষ হইয়ে এবার 9 তারিখের দিন আরেকখান আমল আছে ইয়ানে কারা খেয়াল করি শুনি 9 তারিখের ফজরের নামাজের পর হইতে লই 13 তারিখের আসরের নামাজ পর্যন্ত একখান ওয়াজিবি আমল আছে কি আমল হনছে ওয়াজিবি আমল ইয়ান ঘরের নাম বাধ্য যদি ন করি দলে আর গুনাহগার হইম অবশ্যই আর তুন আমল ইয়ান প্রতি নামাজের পরে একবার করিয়ে তাকবীর তাশরীক কিবা আদায় করা করিব সুবহানাল্লাহ 23 বেলা নামাজ মোট বেগুনে এই 9 তারিখের ফজরত হইতে লইরে 13 তারিখের আসরত পর্যন্ত মোট নামাজের সংখ্যা 23 ওয়াক্ত নামাজ 23 ওয়াক্ত নামাজের মাঝে প্রতি নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে ইমাম সাহেব হোক বা না হোক আয় একেলা ফুরি বা জামাতের সহিত ফুরি হাতে কি গলা ফুরিব তাকবীরে তাশরীক বা হামদুলিল্লাহ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ খানা দেখুন মৌলা সাহেব দিলা খাইন দিলা ইবান নাকি মরকজ মাত তো শরীক ইবা নাকি নহদ দিয়ান ডাল্লা দেওর কি ন আর কি ন খান যাই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার তিয়াই বান্দা আই জিও তিয়াই খান যাই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ নিয়া সওয়া ফেলাই ফাইন মাশাআল্লাহ নিয়া সওয়ে তিনজনের হতারে দুয়া নবী আর ফেরেশতা লই দুয়া নবী লই হইয়ে দে এ তিন ইয়ানরে মিলাইলে হতে তাকবীরে তাশরীক সুবহানাল্লাহ না চিন্তা করি সয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ারাতাত বাপুদ্দিন জন মিলিয়রে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন আসলামা ওয়ারাতাত বাপুদ্দিন জন আত্মসমর্পণ করিয়রে ওয়ারাতাত সশরীরে আল্লাহর দরবার মাঝে আয়রে আল্লাহর হদ্দা আল্লাহ অনে পরীক্ষা গজন দিয়ান আই ফুল গরি বললাই ফাস্ট হই বললাই ফুয়ায় হদে আল্লাহ আর নে পরীক্ষা করতে হই দিয়ান মাঝে আই একা ফাস্ট হই বললাই দিনে জনকা কুরবানি মাঝে শরীক হই না এন হই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর তমাজে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুরবানির গরুরে যেভাবে বানা ভরে যেভাবে এরা ভরে যেভাবে রাখা ভরে এভাবে বানিয়রে চুরি তুরি দাঁড়াই দে তোমার যে ওতন দাঁতদের ওতন আবদন করার চুরিরে কিন্তু কি নদার সামরা হারা নজার ঠেলে থানের সাবেরলে সাবের কিন্তু কি ন হারা নজার এমন অবস্থার মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রহদ ভাই জিবরিল আল্লাহ হদ জিবরিল তুই খড়া আছো তাড়াতাড়ি আইও এন হই আল্লাহ জিবরিলও ডাকিও রে জন্নতম মাঝে গো লালন পালন গজল গো দুম্বা আছে জিবা হাবিলে কুরবান গজিল দুয়া
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর দুই সন্তানে কুরবান গুজিল দেড় একজনের কুরবান আল্লাহর দরবার মধ্যে কবুল গিল গই ইবা উল্লে দুম্বা ইবা জন্নত মধ্যে লালন পালন করি আল্লাহ সুন্দর করে তৈয়ার করি রেখে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর জবা করি বললাই যেতে প্রস্তুতি লইব সময়নত আল্লাহ দুম্বা ইবা পাঠাই দিব আলহামদুলিল্লাহ। জিবরিল হদে জিবরিল আইয়ো তাড়াতাড়ি বন্ধু দুম্বা লই জ আর ইব্রাহিমর পরীক্ষা দিয়া না ছিলিয়ান আমি ইব্রাহিম ফাসো কি সুবহানাল্লাহ ওয়া ইদিব তালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যেদিন পরীক্ষা করছি বিয়া গুণ মানে সাকসেসফুল গিয়ে গোল্ডেন প্লাস পাইয়া আলহামদুলিল্লাহ শুধু প্লাস নওয়া গোল্ডেন প্লাস পাইয়া দে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তো ব্রিটেন মাঝে নম্বর পাই দেয় না ওটা বাদ দিয়স ওকে সিগারেট প্যাকেট আইনা পারাম না হ্যাঁ অবাজি আনি ন ভারি খেং হইতাম আবে বাতিন হাবাই বেকার করলি দে বাজিয়া বাতিন হাইর শুকুরিয়া করলো দে সিগারেট নাও দে দিয়া নলাই দেখুন হয় বাতিন নদী উড়ো ওকে সিগারেট দিতিও তোর রাস্তার দেখিলে সালাম করি বললাম মনে হয় ইয়া তোর দেখিলে আতুন অনুমান দেখে ভাল লাগে ওদা বাজিয়া দেখুন চিনাও দে খে মোহাব্বতের জিনিস দেখো না আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুম্বালই আয়াত অবস্থাত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতম বাজে ইসমাইল রে কি করে দিয়াম সুরির আবদন গরাদ দে দাহার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসুজয় হদ্দে আল্লাহু আকবার আল্লাহু আকবার এ দুয়া শব্দ জিবরিল আশ্চর্য হদ্দ আল্লাহু আকবার আল্লাহু আকবার এহতা যেতম মেরে ফুন্নি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফলর মতো গিয়ে আল্লাহ শব্দ খন হইয়া খাওয়ানা কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসলে খলিলুল্লাহ আল্লাহর দোস্ত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় আল্লাহর প্রশ্ন করতে আল্লাহ ইব্রাহিমের খলিলুল্লাহকে লাখো আবুজে খেয়ে নিয়ে দে ইব্রাহিম আলাইহিস সালাম হলেও কি ধরে খলিলুল্লাহকে খেলা দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়নত জিবরিলের হদ্দ জিবরিল তো একা আর ইব্রাহিম তন পরীক্ষা করো গই খলিলুল্লাহ কে আল্লাহ হই দিয়ান বুঝিত পারিবা দা আল্লাহ খেঙ্গুরি পরীক্ষা করতাম হদে একা দুনিয়ায় যায় আর ইব্রাহিমের সামনে ন দেখে পান আল্লাহু আকবার শব্দই বাক্কা হইসাইও ইব্রাহিম আর খলিল কেঙ্গুরি ফল জগৎকা চাইও না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দুনিয়ার মধ্যে ইনসানের সকল লইরা আই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া সল সরার বিশাল মাঠ জাগাইয়া নাম মধ্যে হাসা হাসা আই ডাক মধ্যে আল্লাহু আকবার এহতা যেতম মধ্যে হইয়ে সেরেমি কেবল গুরগুরাই ফাকার খনে না খনে হইয়ে আল্লাহু আকবার খনে কইল বাজিল আজি আর আল্লাহু আকবার মাইক মধ্যে এঙ্গুরি ডাকে দে সক্কা খেলা পর্যন্ত বন্ধ করি না পারি দেন না ঠিক কিনা না আর আজান শব্দ ফজরত ফোনে দে সম্বল ফেলাই এর মুজিও তাই না পারি দেন বাজিলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেরেমি কে গুরি সাথে কি আর না দেখে খতম মাঝে জিবরিল সামনে আই পৌঁছে গই খোদা আল্লাহু আকবার খনা হইয়ে দে খোদা আয় হইয়ে দিরি খোদা ভাই আরেকবার আল্লাহু আকবার খনা ইবা খদ হইতাম ন আরে আল্লাহু আকবার হইলে কি দিবা হ হদ তুই যদি আরেকবার আল্লাহু আকবার খদ হইলে আতুন যেত বড় সলক যার দাদার ইন বিয়াক গুলন তোর আয় দেবেলাইম তো কা আল্লাহু আকবার খনা ভাই আয় আল্লাহ শব্দই বা ফুনিও রে ফলর মতো গিগি দি আল্লাহ শব্দ নুফুনি তাই না পারি দে এখন আবার আল্লাহু আকবার হই হনার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হদ ভাই আরেকবার কে হনা হদ আরেকবার হলে কি দিবা চলিন দেখালাইও হদে সল সরাই বললাই গো গ্রুপ নালাই বনে সল সরাই বললাই গো সল সরাইয়া নালাই বনে
আয় সল যেন দেফেলাই আয় তোমার সল সরাই বললাই তোমারও বাড়ি মেজায় কিতা কিয়ম তোকে তুই আল্লাহু আকবার খানা সল দেফেলাইলাম আয় তোমার রাগিলাম বই তোমার তুন সল সরাইতে আর মানুষের দরকার নয় ব আল্লাহু আকবার আবার যে তোমার হইয়ে তাহলে সল হারো গিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রগিয়ে ইয়া ইনসানের সকল লয়ের আছে মাডাম মাঝে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হারো গিয়ে জিবরিল রগিয়ে এখন ব্যাগগুলো লইবা দহত দে তুইও তো আর তোমার সল তো আর তুই হন সল ফাইবা না হদ না পাইম তুই বাড়ি যে বাড়ি বানা হদ না পাইম তোলে ঠিক আছে তোমার ব্যাগগুলোর আয় যেভাবে হয়ে এভাবে তোমার তো সারা পড়িব কি আল্লাহ হন যায় কি হয়ে রে নামাতোয়া আল্লাহু আকবার শব্দ ইবা হয়ে দেওয়া আল্লাহু আকবার শব্দ ইবা ইমানদার কলের সামনে খোলে মতর ইমানদার কলর ইমান বলে অটোমেটিকলি বাড়ি যাবই আলহামদুলিল্লাহ না अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जिब्रील अलैहिस्सलाम आयर हद बोले अबे जिब्रील आए अबे इब्राहिम आए जलन तो जिब्रील आए तुम परीक्षा करी बल्लाई अल्लाह दरबार तो आशिरी तुम तो परीक्षा फासो गियो गई तुम्हारे तल्लाना अल्लाह खलीलुल्लाह दे सुबहानाल्लाह ना यार नाम खलीलुल्लाह किरीतरा दोआ नम्बर शुदे गाजा टाने दे मुसलमानर फोन नाम साइले एब्बेजियान আল্লাহ নবী রাখিতে হইয়া না আব্দুল্লাহ আব্দুর রহমান ইতার লতরে হড় হবে না ট্যাবলেট বের ফরে নাম রেকশন হলে না করে ও কেন মুসলমান চিন্তা করিস না আল্লাহ বেগুনর বুঝিবার তৌফিক দান করুক আমিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শব্দ খন্ন ফিনে দুয়া দুম্বালে আইয়ে দিয়া আল্লাহু আকবার খয়ে মতর ওর মিক্কা সাথে জিবরিল হারলে আইয়ের দুম্বালে আইয়ের জিবরিল ডাকিন ফেরেশতাল ডাকিন আয়নে ফুনিত নভারি ফেরেশতালরে আয়নে সাইত নভারি সাইবার পাওয়ার নাই ফুনিবার পাওয়ার নাই ফেরেশতালর ডাক ফুনে দিও নবিয়লে ফেরেশতালরে সাইবারে দিও খনে নবিয়ল আর কি দাই সাইত না পারে হনি কি যদি ফেরেশতা দিকে দলে সগর পাওয়ার দুনিয়া তেতে দেবি ইন পাওয়ার না থাকবে ফেরেশতাল নূর দে এন পাওয়ার দিয়ে দে আল্লাহ আয়নের সগর মাঝে দূর পাওয়ার না ওদের ফেরেশতা সাইবারি দে দূর তবে হনে হারনে দেখি দলে সগর পাওয়ার দুনিয়া তুই যাবার আগে শেষ যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এটাই রে আব্বাসে আব্দুল্লাহ রে হদে ইয়ানে কে লই মুহাম্মদ রাত মজে দিও গই এক সময় হয়ে দিরি জিয়ান দিয়া বরিয়ান দিতে বাটাই দিরি এখন আব্দুল্লাহ জিনিসিয়া লই বাইরই আল্লাহ নবীরে দিবল্লাই হনে ফাটাইয়ে দে আব্বাস দিবে আব্দুল্লাহর বাপ আল্লাহ নবীর চাচা হত বুঝে পেয়েছি না জানে এখন আব্দুল্লাহ নেলিয়রে আল্লাহ নবীরে বিভিন্ন জায়গা তোয়াইয়ে খনমি কেন দেখে সাত দে বিলর মাঝখানে 10,000 আল্লাহ নবীরে কিন্তু আল্লাহ নবীর ফোয়ারে আরোগ্য সাথী দাহাদারিবারে নসিনি হনে আব্দুল্লাহ নসিনি এখন ঠিক দুর্যা গরমত আল্লাহ নবী বিলের মাঝখানে আরেকজন হতাহত দেড়ে যাই হতে জামিলা গরির নামাজের সময় হইলে তো মসজিদের মাঝে আইব এ সময় আনত আয়াত হাতে দিম দিরি এন হইর আর হরে ন যা আল্লাহ নবীর ইয়ত ন যা রায় দিয়ে ফগড়ত এখন জোরের সময় দিয়া আব্বাস আস্তে আস্তে মসজিদের মাঝে আসে দিয়া মুহাম্মদের লত ফাইয়ে মুহাম্মদ কি তোমার ইয়া মাঝে জিনিস চান পাঠাই দে ফাইলা নে আল্লাহ নবী হদ্দ হো সাসাই তো ন ফাই
আমা আইন না আব্দুল্লাহর তো ফাটাই দে ইন্ন জানি কি তোলে এ ওই দৌড়ি মসজিদের তুন হন্দ নাইলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেলি মতর বাবর হদ্দা আপু আয়ান মুহাম্মদর ইয়াজাইদি বল্লাই ব্যবস্থা নিলাম কিন্তু রোডের মাঝখানে বা বিলর মাঝখানে মুহাম্মদ লয়ের আর গহন লয়রে হতা হতাই দেখি গরম যাইরে জামিলানো করি গই এহতাল্লাই জিনিস আর ফগরত আছে ইয়া দিবল্লাই রেডিও দিয়া আল্লাহ নবী হদ্দে আব্দুল্লাহ তুমি আর হতমত দিক দে অগো টাইমেরিয়া দরন 12টা সার 12টায় দেখি দিনি হন্নত দিক হদ অমুক ফার হাসাম মাজি বিলের মাঝখানে হদ খন অবস্থার দিক হদ তিয়ার অবস্থা তোর ফোনে আরোগ্য হন্য আছে হতায়ান খনার সাথে সাথে আল্লাহ নবী হদ আব্দুল্লাহ কোয়াল ফারি গই তুমি যে সমত আর আর পরে আরেকজন দেখি তো লাগ এবার সাধারণ মানুষ ন এবার বললে জিবিরিলরে তুই দিক্ষ দে ও আব্দুল্লাহ দুনিয়া তো যাবার আগে আগে তোমার সগর পাওয়ার ইন ক্লিয়ার শেষ হয়ে যাইবই জিবিলের মানুষ হলে দেখিবার পাওয়ার আল্লাহ ন দে খনা হারানা আল্লাহ তোমার সগর মাঝে আল্লাহ ব্যবস্থা করে দিয়ে দে আলহামদুলিল্লাহ তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন কোরআনের বেশি বুঝিয়ে দেয় ভিতরে দুনিয়া তো যাতে সগর পাওয়ার ন আসিল হারে দিকে দে জিবরিল হদ দিবা কি হন না নাম তো নহদ দে ডাল্লা দাল্লা জিবরিলের নাম যদি ইংরি নহলে না আজরালের নাম হইব মানলাম না তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাক মসজিদে কি হয় আবার আইয়ন কে হয় ডাক মসজিদে আল্লাহু আকবার ওই যে তোর ডাক মসজিদে খনে খনে ফুন্নে বাফ ফুন্নে ফুয়ায়ে ফুন্নে কি আর দিনজন কি দি নবী দে হন না দিনজন কি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর মিকে দে তো চার জিবরিল দুম্বালো আয়াত দে ইব্রাহিম নজরত ফুঞ্জি ইব্রাহিম হদ্দে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ইয়ানলি ইব্রাহিম আলাইহিস সালাম এবারতা অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই সবচেয়ে বেশি বড় ইবা হন বড় বড় হন হন আল্লাহ আল্লাহ তোরা বড় কিয়ে নাই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাও নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মাবুদ কে আল্লাহ আর লালন পালন করে কে আল্লাহ কাদেরে কুদরত দারি বরকমাল কাদেরে কুদরত দারি বরকমাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল লা ইলাহা ইল্লাল্লাহ তো জিকির নইয়া মাঝে মাঝে যারা জিকির নকরে ইতার রব্ব বন্ধুইও আসিয়া ইবা জিবা মনে করিবা ঘরনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন জিবরিল খিলেরায় ফসে গায় ইব্রাহিম আলাইহিস সালামের গছে দিয়ে এখন ইব্রাহিম আলাইহিস সালামের দুম্বাজে তৎফাই ইসমাইল আলাইহিস সালামের সাইতে কে ইসমাইল আলাইহিস সালাম সময়ত আল্লাহর কা খবর দে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ব্যাকুত বরহন আল্লাহ যে দুন প্রশংসা আছে এ প্রশংসা ব্যাগুনের মালিক আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালে মাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকাজ ওয়ালা আল্লাহর সমান কি আছে না আল্লাহর মতো কি আছে না নাই আসমান জমিনরে ফালয়া হন আল্লাহ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামর অন্তর ইয়ান কেন আছে ইয়ান সাইদওয়া ইয়ান ফ্রেশ যেত ফাইয়ে
ইসমাইল আলাইহিস সালামর জাগা মাঝে পৌঁছাই দিতে হারিয়ে দুম্বা পৌঁছাই দিয়ে মতর ইসমাইল আলাইহিস সালাম শুকরিয়া তাই কি হইয়ে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবার আইয়ন জিবরিল আলাইহিস সালামে খুদ্র হইয়া হন যাই ইব্রাহিম আলাইহিস সালামে খুদ্র হইয়া হন যাই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ইয়ার পরে ইসমাইল আলাইহিস সালামে খুদ্র হইয়া হন যাই আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এ তিনিয়ান মিলাইরে এবার হদে তাকবীর তশরি এ তাকবীর তশরি কিবা ফরজ নামাজের পরে 9 তারিখের ফজরত হইতে লইরে একবার ফরন নাম আয়নর পরে ওয়াজিব ফরা বলবি কিনা বলিব আল্লাহ বেগুনের কবুল করিল আমিন হ। তাহলে 10 তারিখের এগুলো আইও এবার 10 তারিখের মধ্যে সর্বপ্রথম আর ঈদের নামাজ পড়িম ফারিয়াম না ইনশাআল্লাহ। ঈদের নামাজ পড়িবার লাই গুড়া ফয়না তো লিয়ানে কিনে অনেক হন না কি আইদিন আল্লাহ ঈদের নামাজ ইয়ান হলে গুরুত্বপূর্ণ ইবাদত। এই দিন ইয়ানত যে দুর্বারে দো সাজিয়রে ফয়ন সৈন্দরে বেগুনের লইরে ঈদের নামাজ আইয়ে কিনে আইয়ে ঈদের নামাজ সান শেষ করি মতর আয়নতন জাগো ভরে দে কুরবানির মারত ঠিক কিনা দান করে মাতন না তাহলে কুরবানের ব্যাপারে কিছু আর আলোচনা শুনি লই। সর্বপ্রথম আর খেয়াল গুজম দে যে মানুষ কুরবানি করিব লাই নিয়ত গুজি কি করিব লাই হন যায় নিয়ত গুজি নিয়ত গরিব দে মানুষ এবার ওরে কি কুরবানি ওয়াজিব হইয়ে নাকি নইয়ে ইয়ানে কেসাই কুরবানি ওয়াজিব ও দে সাদ্দরানোর মানুষের ওরে খদরানোর মানুষের ওরে হন যায়। 1 নম্বর মধ্যে কুরবানি ওয়াজিব হইব দে নেসাবর মালিক হইলে। 2 নম্বর মধ্যে কুরবানি ওয়াজিব হইব দে গরিব মানুষ কুরবানির পশু কিনে দৌলে। 3 নম্বর মধ্যে হনকিয়ে যদি মান্নত গুজি দৌলে এন হইরে মান্নত গুজিয়া আর অসুকান বালা হলে অথবা আর ব্যবসা গান যদি আয় লাভবান হইলে আয় এক বরাত কুরবানি দিম এন হই নিয়ত গুজিয়ে দৌলে এবার ওরিও কুরবানি কি হারি কি হই না বাড়ি ইয়া খদুল্লাহ মাইশার হতা হই দে 4 নম্বর মধ্যে হরিকে ওসিয়ত করে গিয়ে দিল আর মৃত্যুর পরে সামনে আয়াত দে কুরবানের সময় আমাদের আল্লাহ বরাত কুরবানি গুজ্জো এন হলিবার মালতন লইর কুরবানি করন নান ওয়াজিব ওসিয়তর মশলা লাম্বা তবে ইয়ান বুঝাইতে সাইদে সাদ্দরানোর মানুষের ভরে কুরবানি করন নান কি হইব ওয়াজিব এর ভিতরে 1 নম্বর হন হই দে জিবা নেসাবর মালিক হই নেসাবর মালিক কি 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা হই দিবার মালিক হই না হ্যাঁ নেসাবর মালিক মানি আয়তিন স্বর্ণ আছে চাঁদি আছে টিয়া আছে ইত্যাদি জিনরে যাকাত মাঝে বা ফিতরার মাঝে আর হিসাব নিকাশ করি এর আগে যাকাত দিবিলাম। এখন আসছে দে কুরবানের সময় মাঝে চাঁদি ধরিলে 52 বড়ি চাঁদি হদন হন যায় স্বর্ণর নেশাব জেলে স্বর্ণ হইব দে 7.5 বড়ি 7.5 বড়ি স্বর্ণর নেশাবত চাঁদির নেশাবত হইলে 52 বড়ি। এখন 7.5 বড়ির স্বর্ণ ইন তো আর 3 নতাকে এদন স্বর্ণ কিয়ত নতাইব ইন হত হইবারনে যদি স্বর্ণ বাদে টিয়াও নাই চাঁদিও নাই কেবল স্বর্ণ আছে দেন যদি অদ্দলে মানুষ এবার 3 স্বর্ণর নেশাব ধরা যাইব দে বহুত মানুষ আছে দে হতে হুজুর তারা শুক্রবারে জম মাঝে বয়ান করছে দে 7.5 বড়ি স্বর্ণ তাকিলে না হিবার 3 কি দিয়া বলিব কুরবানি দিয়া বলিব হাত তো না যদি 2 বড়ি 3 বড়ি স্বর্ণ ইয়ে দে আয় কেন করে কুরবানি দিম ধরে দিয়া না ইন হতে যে সমত স্বর্ণ বাদে শান্তিও নাই টিয়াও নাই এখন স্বর্ণ অল্প আছে চাঁদি অল্প আছে টিয়াও অল্প আছে সময়ানত স্বর্ণ বা চাঁদির যে হনজ্ঞ নেশাব যদি ফুরাইয়ে দেয়
তাহলে আয়ন 3 কুরবানি গরন নান ওয়াজিব হইব যদি নেসাফিয়ান জিলহজ্জ মাসের 10 তারিখ হইলেও গই 11 তারিখ হইলেও গই 12 তারিখ হইলেও গই ইয়ার পরে টিয়া নতাইলে নতক গই এখনো নতাইলে নতক গই 3 দিনের ভিতরে কোনো একদিন যদি আয়ন কোনো রকম 92 স্বর্ণ কিনে পারি দে দুন টিয়ার মালিক ঈদ হইলে সময়ান তায়ন 3 কুরবানি গরন নান ওয়াজিব হইব এখন আবরদে শান্তি হদি বা বরিয়া হডিয়া হিসাব নিকাশ গরিয়রে মুফতিয়ানে কেরামলে বছর বাড়ি করে দিয়ে দে 1714 টিয়ার ধরে এক বরি শান্তি এই হিসাবে হিসাব নিকাশ করলে 89,980 টিয়া পর্যন্ত মোট 90,000 গঠিয়া হতা বুঝে পেয়েছি না হওয়া জানে হনে গিয়ে তো 90,000 গঠিয়া অদে এ দুন স্বর্ণ আছে বা সাঁদি আছে বা টিয়া আছে বা তিনিয়ান মিলাইরা আছে এবার বুঝে পেয়েছি না হওয়া জানে বেগুন বেচা কিনা ওইলে 90,000 গঠিয়া ফুরাইব ইন্দিলা মাঝতন কুরবানি ওয়াজিব হইব এবার চিন্তা করি সনসাই সমাজ মাঝে এলাকা মাঝে ওয়ার্ড মাঝে কুরবানি ওয়াজিব নয় দেন হল মানুষ আছে না চিন্তা করি সানা আছে না দোয়ান করে দিবে তো দোয়ানের মালামালি বেগুন হিসাব করা করিব হনে গিয়ে গরু 500 আনি বেশি বললাই এই বেগুন হিসাব করা করিব হনে গিয়ে তো ইন্ডিয়ার তো এবার সময় মোবাইল 500 আনিল অজ্ঞতে ব্যবহার করে আসছে আর মানুষ ফেলে বেশি ফেলাইব এই নেড়ে হিসাব করা করিব চিন্তা করি সঞ্চয় তাহলে কুরবানি ওয়াজিব নয় এদের মানুষটাই ভালো লাভ না এহতাল্লাহ বাজিয়ল কুরবানি করো হদ হুজুর এখন কুরবানি করিলে 70 করা পরের খন্দিলা করা পরের হনি গিয়ে তুন যদি কোটি কোটি টিয়া হইয়ে এবার তুইও এক বরাত বরাতাত উগ্গা এবার সোল হইল বা গরু হইল অনর ইচ্ছা অনুযায়ী অন যদি সল জোড়াই পর্যন্ত হলে সল গরিবান যদি তৌফিকে দরদ হইলে গরু গরম গই কোনো অসুবিধা নাই মুস গরম গই উট গরম গই কোনো অসুবিধা নাই কুরবানি ওয়াজিব হয়ে মানি এক বরাত কুরবানি করা ফরত দে এক বরাত ইবা সল তৈল গই গরু তৈল গই কিন্তু নিয়ান আফজল দে এক বরাত ইবা নিজে কালা উগ্গা ঘরন নান বেহতর উগ্গা ঘরন নান নিজে ইয়াম বেহতর কেল্লা ইয়ে আয় জিবা গজুম কুরবানি হিবে মাঝে অন্য কি আর শরিক নেই শরিক যে তো নাই আর নিয়তনের আয় ক্লিয়ার করিও রে আয় কুরবানি করি ভাজ্যম কি না ভাজ্যম না ভাজ্যম ফারি ইয়া যদি আয় গরুর মাঝে কুরবানি ঢুকি দেয় আর পরে আরো কজন আছে নমতে 6 জন আছে 6 জনের মনের মাঝে কি আছে নাই নাই জানি না হন না জানি তাহলে যেত না জানি তার মন বহুত দিলে ওইতে পারে কিতাব মাঝে আছে দে হনজ্ঞ মানুষে গোস্ত হাইবার নিয়তে কুরবানি করছি এবার কিন্তু নইব তো নইব 100 জনের মাথার মাঝে মাত তুলো বাড়ি মাঝে মানে বিয়া ইতারা কিনা হাম নইব আর ইতার কোয়াল ফাড়ি গিয়ে 7 জনের ভিতরে একজন হারাম টিয়াওয়ালা ঢুকিয়ে ইতার কিন্তু নইব তো নইব 6 জনের ইনো কি নইব এত লাই আর ব্যক্তি কুরবানি কি 7 বরাত ঢুকিয়ম নাকি একজন অজ্ঞা দিয়ম দেয় এবার উদ্যম দেয় না মুসডিয়ম দেয় এবার ধরা বললে চলো করা হওয়া অসুবিধা কি আছে আল্লাহ এ মুসদ্দে উঠ না চাই লাইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম আল্লাহ শব্দে বান্দা আর নামত দিবা ঠিক আছে কিন্তু তোমার রক্ত এবং তোমার গরুর গোস্ত দিয়ে মুসুর গোস্ত না তো দরকার নাই ইন আল্লাহ হে বোঝা জিবরিলে 2-1 কেজি লই যাবি তুই কেন নমত বুঝবে না তোলে জিবরিলে ননি দিলে আল্লাহ না হাইলে আর আল্লাহর নাম মাঝে সবে গুজুম দেড়া আল্লাহ খদে ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম তোরা আরে ডরায়রে আর সন্তুষ্টি লাই তোরা কুরবানি গরুর কিনা গরর ইয়ান সাইয়ম দে তোমার বড় গরু বাই না চাইম তোমার সড় চলি বাই না চাইম জিবার মন ফেরেশ ইবার দরবার ইবার লাই বলিয়রে কুরবানি আর দরবারত কবুল দেব আলহামদুলিল্লাহ এতলাই কুরবানি প্রত্যেকে করিবলা চেষ্টা করছিম না ইনশাআল্লাহ কে নাম আছে দুই নাই নাম দিলে হইম না ন ন হ বেগুনে করিবে জন্য ইনশাআল্লাহ আল্লাহ বেগুনে কবুল করিল আমিন এড়িয়ে 7 জন ন হওয়া আমি না তখন কুরবানি তো গলি দেবিলে
ও মারে এনকেন ধর 2 নম্বরত কুরবানি গুজুম দাসা একজনে একেলা উগ্র করিবেলা কি গুজুম চেষ্টা গুজুম অন গরু দিলিও আন অনর ব্যাপার মুজ দিলি অনর মসজিদের মধ্যে দান করিবে সত কে ফেন উগ্রদের আর কি হতো মসজিদে যা আছে গুন্দা ফেলা ইমান নহন না ইল্লারি কিন্তু আতু কুরবানি ওয়াজিব হইতে উগ্র একবারাত বাদ বাকি জিন্দির ইনাই সোয়াফর আশা করি দিদি আলহামদুলিল্লাহ এহতাল্লাই কুরবানি গরিবাল্লাই আল্লাহর হাতে কবুল হইবল্লাই জিয়ান গরি রিয়ান কবুল হওয়া ফুরিবে কিনো ফুরিব কবুল হইতে দিয়ান শরত আছে কুরবানি কবুল হইতে শরত হওয়ান 1 নম্বর মাঝে কুরবানি দিদে কুরবানি ইন একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাই আল্লাহরে রাজি করি বললাই ঠিক কিনা হন না আল্লাহ হদ্দে বন্দা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন অনবী তুই একা হইদ নামাজ আরা হাল্লা ভরি দে নামাজ হাল্লা আল্লাহ আল্লাহ কুরবানি গা আল্লাহ হয় না ওরা কুরবানি করার না বলে হ আল্লাহ ভাই হদ দেনে ও ভাই কুরবানির হতা হলে তবে দিল মন ফাড়ি যাবে ভাইয়া মনে দে গত বছর আর ভাই শোনো এই কুরবানি জিল্লিয়া আর ফোনে যাই রে তার তুন একটু কুড়া মানুষ হাই বললাই গিল্লা অবস্থা সম্মুখ লালগুড়ি চাইল আয়াল তিনি গড়িতে কি রে গুঁড়ো গো কুরবানি দে আর ফোন ধরে খেঙ্গুড়ি হাবাই ফারি আয়াল তিনি গড়িতে কেবল কল ফাড়ি গিয়ে না ফেললাম তো বছর হরব পুত্তা দড়ি দাঁড়িয়ে এক বড় খানিক শরীরকে ইয়মুখ গরম মাঝে চাই না এবছর তো যেন তেনে আগামী বছর একগো গুঁড়া গুজম দেয় এবছর হনব পুত্তা কি করছে বলে খেয়াল্লা করছে দে হাল্লো রাগ করে কিছু দিয়ে গত বছর কুরবানের গোস্ত ন দে দে আনাল্লাই এবছর বাইল্য রাগ করি একবার হনব পুত্তা করি বেলা ফোন সৈন্য ভাই আর মানুষের দরজা যাইতে দিতাম না তাহলে ফোন সৈন্য খোলা যাইতে না দেয় মানুষের দরজাত তাহলে ইনকে আল্লাহরে দেখাই বলা করছে দে নাকি ফেন্সের ফেট বাড়াই বলা করছে দে আরো বহুত মানুষ আছে অত ভাই কুরবানি করেন না ভাই কুরবানি না করলে আর ফোন কেন করিব তোমার ঘরের দরজা আছে এর গুস্ত খুঁজি তো ফোন ধরে কে চাই বলে এক বরাত করা না করেন না ভাই এই হিসাবে এক বরাত করিবে লাগি তাহলে ইয়া হারিকে চাই করছে দিয়া ফোন দে অন্য বাড়ি যে গুস্ত আইব দিয়া নলাই ইয়ার আগর কি আল্লাহ করছিলে গত বছর গুস্ত হাই না ভারে দে তল্লাই তারা রাগর ওরে যাইরে গজ্জে দে এ নিয়তিন যদি তাকে দ তলিয়ান আল্লাহরে রাজি করি আল্লাহ গজ্জে দেনে হন নয় এতল্লাই সর্বপ্রথম কুরবানি আল্লাহর দরবারত কবুল হইতে নিয়তান বেশি পরিষ্কার ওয়া ভরিব ঠিক কিনা হন না ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার নামাজ এবং কুরবানি ইন ব্যাগুলোর মালিক একমাত্র হন আল্লাহ আল্লাহ আল্লাহর এই সন্তুষ্টি রাখি বললা ইন বেগুন গুজম দে আলহামদুলিল্লাহ আল্লাহ নবী ফরমার ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম আল্লাহ কোনে কি ওর ফেট নসাই বিশাল 3 লাখ টাকা মুশ আল্লাহ নসাই 10 লাখ টাকা গরু আল্লাহ নসাই আবার একেবারে 5 লাখ টিয়া দিবান দে ঠিয়া ইনো আল্লাহ নসাই নবী হদ দে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম লেকিন আল্লাহ সাদে আয়নর অন্তর্গান আয়নর আমল্লান ঠিক কিনা হন্না অন্তর্গান আমল্লান চাইব দে এত লাই বাজিয়ল নিয়তন পরিষ্কার হওয়া ভরিব কিনা ভরিব পরিষ্কার হওয়া ভরিব নিয়ত পরিষ্কার হইব লাই ইনতিম বেগুম বাত ফাইলে না ফাইলে নাই আল্লাহর ওয়াস্তে দেবালে এক বরাত আত্মীয় স্বজন এগানা গোষ্ঠী ডাকর ডুকর মানুষ বেগুন বরাত সরাত গুলি দিলে ফাইলা নাই না ফাইলে নাই গোস্ত দিন না হাইদের অসুবিধা কি আছে গোস্ত না হাত দিয়ে মানে আছে নাকি এই আগে আসছিল কিন্তু এখন নাই এখন জনপতি বেগুনের কুরবানি ওয়াজিব হই এখন কুরবানি ওয়াজিব যাইরে বহুত মানুষ আছে রে এক গরম মাঝে একজনে কুরবানি ওয়াজিব হই মনে করি এক বরাত দে কিন্তু এবার বহুত যে কুরবানি ওয়াজিব হই এবার ফুয়াত যে কুরবানি ওয়াজিব হই তারা না বুঝে ফুয়াইয়ে দোয়ান করে ফুয়াই কি করে তো হনছে অথবা ফুয়াইয়ে অন্য রুড়ম মাঝে ব্যবসা বাণিজ্য করে
অথবা ফুয়া হন ব্যবসার মাঝে কি আছে পার্টনার আছে ফুয়াইবা বাফর হানা তিন হানা হাত ঠিক আছে কিন্তু ফুয়াতুন ঠিয়া আলাদা আছে ফুয়াইবাতুন তাইতে তাইতে যদি 90,000 গঠিয়া ফুয়াইবাতুন জমা আছে দৌলে দোয়ানোর মালামাল মাঝে 90,000 টিয়া ফুরাত দৌলে বাবু তো যেন কুরবানি দন্নান ওয়াজিব ফুয়াতুই কুরবানি দিয়া ফুরিব তাহলে একবারই মেডিয়া হবার তুই দেখুন না আবার বহুত তিন বরদার ফুয়ার মা তিন বাফর বহুত তিন হয়তো বুঝে পেয়েছি না হবে না মেহরামুদ্দিন নিবি মেহরামুদ্দিন যদি একবারে শূন্য থাকে এব্বে 10 আনা শূন্য ধর 10 আনা শূন্য যদি থাকে দয় আলাদা 2,000 গো 5,000 গো টিয়া থাকে দইলি মাইয়া ফুয়াইবা তোর লাখর ভরে টিয়া হয়ে যাগই এ মাইয়া ফুয়াইবা তোর কুরবানি দন্নান ওয়াজিব হইব তাহলে একবারে মেডিয়া খবর আছে এতে গোটিয়া মিলিয়ে দুর্মার সল গছে আছে 3,500 টাকা নিয়ে গেলে কুরবানি দাও দে গোটিয়া মিলিয়ে রে হয়তো হুজুর সল গো দিটা বছর ফুটিয়া ও ইতে কেনে তাপ বাড়ি মে জিলিয়া নহলে হুজুর 3,700 টাকা দিলে হইলি পাইতাম ইয়ে 4,000 টাকা লওয়া বুঝছো তো খিয়া হয়তো আহমদুল্লাহ যাই রে হয়তো ইবা নহলে না আরে দিস হয়ে দে তো লাই 370 টাকা বাড়া দিয়া বুঝছো 4,000 টাকা বলে কি দিয়ে দিয়া কুরবানি দিয়ে দে খিয়া নিয়ে রে সলানি দিয়ে ফলো গিয়ে দে কুরবানি দিয়ে আমার দে দল্লাই আল্লাহ বেকুন্দর হেফাজত করো কামিন হ বাজিল বছর হবার আই তো কুরবানি 4 না 5 বার ও আচ্ছা একবার নাকি একবার কুরবানি আই দিও মাই দুন সিটিং এ হ্যাঁ মাইয়ারে যদি বাড়ির তো ওরত বাড়াদের হলিও তো এন্দে গুস্তাস তো মাছ তাস বেগুন মিলালিও তো 15,000 টাকা খরচ করে নাকি ন করে গান বাজানোর আয়োজন করলেও তো 30,000 টাকা খরচ করে ওয়া একবারাত কুরবানি দিব লাই মত নতন না একবারাত কুরবানি আন দিল মন কুলাগুরি করিব লাই মনে নসান না ওয়াজিব কা সাবরের এই দিন উম্মত ইয়া তোর গুরুত্বপূর্ণ ইবাদত আর কি আছে আল্লাহ নবী ফরমার মা আমিলা ইবনু আদম মিন আমল ইয়াউমিন নাহার হাব্বু ইলাল্লাহি মিন হিরাকিদ দাম কিয়ামতের ময়দানত আরা কুরবানি গুজম দিবার ব্যাপারে আল্লাহ নবী আর ফরে হর তারপরেও আল্লাহ নবী হদ দে কিয়া কুরবানের দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ইবাদত ইয়ান কি হয় কারণে গরুর গলার মাঝে গরুর কুরবানির সল কুরবানির ফসুর গলার মাঝে ছুরি লাগান্নান ছুরি লাগাইরে কুরবানি দন্নান ইয়াত্তু আর বলা আল্লাহ দরবারত আর হন প্রিয় ইবাদত তাই নভারে সুবহানাল্লাহ ইনদিল্লাহ প্রিয় ইবাদত ইয়ান আয়ন তো করিবলা চেষ্টা গানো করিব নাকি না করিব মাইয়া বাড়িতে আইরে হদ দে আব্বু অনর জামাই আইব হর কেন বুদিয়া তুই আইলে উজি খেঙ্গরা ভর দে দেশি মুরগি আনিয়ম ইন্দিলা এই চিংড়ি মাছ আনিয়ম তালাফিয়া আনিয়ম টিম আনিয়ম দিদি হতন আব্বু বেগুন ঠিক আছে নি কিন্তু অনর জামাই একদম পছন্দ করে জিনিস আছে কি হাসি জল গুস্তকে বেশি পছন্দ করে ইম বেগুন মাছ যেদিন টিয়ারা যাইব হাসি জল কিনতে দিন যাবিয়া তো বাবর হতায়ান হনত দ্বারা বাবুর তো ঠিয়ানাতা আইলিও বন্ধুরে টেলিফোন করে হত ভাই আইতে বিপদত বাদি গিয়ে 10,000 টাকা টিয়া দিবা না কেন ইয়ে দে গো সল কিনা বর দে খিয়া জামাই ইয়ে দে হতে কি গত হাইলে একদম 22,000 গুজা আবার কা সল হত না মাইয়া হইয়ে দে বলে জামাই বলে বেশি হাসি জল গুস্ত হাইতেছা ভাইয়া নলা গো সল কিনতে দি আর জনতুন হজ্জ করি নিজর মাইয়া জামাই সল গুস্ত হাদিয়া নলাই তারপর দিন বন্ধুর দুটিয়া ওলার লই আনিবলা চেষ্টা না করো না করে না আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈদের দিন কুরবানের ঈদের দিন দুনিয়ার নামত যে ঈদুল উযহিয়া কুরবানের ঈদের দিন হজর দিন না হয় ইয়াউমুল হজ এর না জিলহজ্জা মাস হজর মাসে হয়ে দে কিন্তু দিন নাম রাখে দে ইয়াউমুল উযহিয়া অর্থাৎ কুরবানি করে দে দিন এ দুনিয়ানত আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতে সবচেয়ে প্রিয় ইবাদত কুরবানির ফুসু জিবা কিনবার কলাম মাঝে ছুরি দন্নান সুবহানাল্লাহ রক্ত বলে মেরিত পরিবার আগে আগে আল্লাহ দরবারত কবুল যাগো হতে আলহামদুলিল্লাহ হানা মেরিত পরিবার আগে আগে চিন্তা করি সঞ্চয় ইন্দিলাকান দিনম মাঝে আয় নতুন কুরবানি করিবলা মনে সান নে আল্লাহ বেগুন কবুল করো কামিন হ ফার্মর মুরগি গো 14 কেজি আনি জরা দিলেও না কুরবানি করিবাতে কি কি হন যায় হন পশু হন সব বাদে গরু মোষ উট
উঠলে আবার দুনো সিঁড়ি ফেলে বেসাই উঠ টাকা দিয়ে সৌদি আরব জগত তাড়িয়ে আছে ডাহা এর ফুসিমে এই শাড়িও আছে উঠুট বেসের তারা কি আর না যাই গরুমুস ইম বেগুন একই হুকুম মাঝে গরুমুস তারা পাই সবসময় সল আরা পাই আবার সলের ভিতরে বেড়া আছে দুম্বা আছে ইন্দিলা বড় ধরনের নিয়ে হাসি মাসি বেগুন সলের হুকুমত ইন সাদ্দরানোর ফুসু বিশেষ গুরিয়রে সল গরু মোষ উঠ ইতার সংখ্যা দা আছে এরিয়া 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সন্ধ্যা সূর্য ডুবে পর্যন্ত তিন দিনের মধ্যে আরা এ ফসু সারিবার বিদ্যুৎ জিবা দি আল্লাহরের আদি করিবার নিয়তিবার নাম হইল কুরবানি সুবহানাল্লাহ হনে গিয়ে 3 দিন যাইরে ফরদ দিন সৌদি আরব দুয়ার মধ্যে ইসলামী মামালিকের মধ্যে কিন্তু আবার 13 তারিখের দিনও করে ইমাম আহমদ বিন হাম্বল রহিমহুল্লাহ এতায়ের এবং ইমাম শাফি রহিমহুল্লাহ ইতার রাখান মজহাব বা ইতার রাখান এই সিলসিলা আছে রে হদে 13 তারিখের দিনে যাই কি করি পারিবা কুরবানি করি পারিবা কিন্তু আর ইমাম আবু হানিফা রহিমহুল্লাহ এটা নয় আর 12 তারিখ পর্যন্ত খেয়াল করি নেই তাহলে ইয়ার পরে যদি খনি গিয়ে গোড়া মুজরাত দৌলে কুরবানি হইব না নামাতো হইব না নইব আবার এই 3 দিনের ভিতরে খনে গিয়ে গোড়া 15 কে দেওয়া লাগবে ফার্মার মুরগি জারাত দৌলে কুরবানি হইব না নইব কুরবানি হইতে দিন জিনিস লাইব টাইমও লাইব ফসু ইন লাইব তলি ইনর যদি আল্লাহর আদি করিবার নিয়ত করি দৌলে আল্লাহ আয়নর কুরবানি রক্ত মেরিত ফরিবার আগে আগে কবুল করি ফেলাইব আলহামদুলিল্লাহ আরা বহুত মানুষ হাসি দিয়ে বিয়ারিও লিরিবা ও মা দালাল রোডের মধ্যে বা বাজার মধ্যে তে না ভারে গরুগ্য আনি আগরে দেখাইব হয়তো আষ্টুয়া দাঁত ফুজি দিয়া আষ্টুয়া ন দৌড়ে বাতি হয়তো ওজন আষ্টুয়া ভরি গিয়া দাতা কোন প্রত্যেক টেলে টুলি 1570 টিয়া হয় বললা দালালি করি কোরবানির গরু এবার দায়িত্ব দিয়া হই মানি বেহা তোরা দাঁড়িয়ে হন দাস সান নিয়া মাছ বাজারে যারে না হন কি তুলে দেওয়া গালায়ান তুলে বাদে ভিতরে হালাও লোক গো লালো লোক নসা হ সনাউজরা কি দেখা দেওয়া জানে ইয়ান হালাওলিও লাললিও ইতার হামলে মাছ বেশি বালা কোনোদিন হনো মাছ বেয়ারি মাছ খারাপ হয়ে আছে না হয়তো হুজুর আর প্রত্যেকদিন মাছ 20 দিন তোরা জায়গায় কে খারাপ দিয়া হয়ে আছে না এই দালাল হদিন বাজারে বাজারে ঘুরি ঘুরি হইব দে ইবা হুজুর আর তো মাঝে পর্যন্ত 2.5 বছর ইয়া সহানায়া গাল আগরে দাঁড়ে এটা যদি গো দাঁত দাঁতি তো ইতে 2.5 বছর হদ্দি তারা তোমার 2.5 মাসের জন্য ইতে নয় 2.5 ঘন্টা আগে কিনে লইয়ে দিয়ে ও দালালি করি 270 টিয়া 75 টিয়া পাই বললাই খেন দালাল বাড়ি কি দেওয়া আছে সোলাইও ফলি যাবই হতে সয়া সোলিবা হতে আর তোমার 1 বছরই এবার কথা আর বাড়ি মেজে সবই এতে হুজুর দোয়া আছে আর তো দিয়ে লাগাই হনব্বইটা টেলি টুলি কোরবান ঢুকাই দিবি লিবারে বান ইতে 270 টিয়া দালালি করে হাইবারে বান ফেটিবার মাঝে ঢুকাইতে পারে বান জাহান্নামের থারা এর ভিতরে আড়ে থারে বান এই হাসিং করে দিয়া আল্লাহ বেগুনের হেফাজত করো আমিন হ এত লাই সল দুম্বা বেড়াইন 1 বছর বাড়াই 2য় বছর যা বরের গরু জিন আসিন 2য় বছর বাড়াই 3য় বছর যা বরের উট জিন আসিন 5 বছর বাড়াই 5 বছরও গিল 6 বছর যোগ্যই না এই পরিমাণ যদি বসইয়ে দইলে এলে আর কোরবানি করি পারিস 3000 টিয়া দিয়ে সলক বানিয়ে কেলা কোরবানি করত দবাজিয়াল ইনকে আল্লাহর আদি করিবার নিয়ত করেন নাকি মানুষ হলো 90টা বদ দিব লাগর দে আল্লাহ হেফাজত করো আমিন হ তাহলে কোরবানের দিন আয়েরা আবার আরা কদম জামিলা করি দে যেন জামাই দে তো সে জামাই বড় বাড়িও টেলিফোন করে এননি হয়তো জামাই তুমি হরা আছো হদা আইতো কক্সবাজার আসি দিয়া হদে আজের বউ দল রে নাতি বুতি হলো দল হয় কিনে করে এটা ইয় না খেলা হয়ে পারো না জামাই সড়ো হয় না বিয়া দিয়ে 3 মাস আগেই বাসছে এবার আল্লাহ হা না ফিনা যেত গুজছে এবারেও ডাকিও রে একেবারে চলাই দে ফেলে দাম তিতে কে গুচ্ছওয়ালা মানুষ হদা আই আর আগে একবার গিলাম দে গো ফার ওর মুরগি জড়াই দে তো ঠেঙ্গার ন দে ইন্দিলা ওর মুষ্টিয়া ইয়া যে তোমার বউ মধ্যে সে এই তালা দুরুস করে তো গুজছে ইয়া হদা আরে ডাকিয়ে আল্লাহ তো গুজছে বাং করে হদে সুন্দর করে আর ধাবা গেল এবে আইতাম ন গুঁড়া 2 বছর নয় ইয়ার ডাকানো তার হবো নয় দে
আর তো মুসলমান আছে দে কুরবানের সময় আইলে কুরবানের সাথে কিবার গরু তো দিয়ে আকিকা কি করি লেখে নি দিয়ে লাগাই কি করি বলা বলে আকিকা কোরবানি গরিবের সাথে আকিকা গরিব লাগাইয়ান 60 দিন বাজে 365 দিন 360 দিন একটা না আল্লাহর মাঝে আকিকা গরিবের রাস্তা না রাখে তে এরাই কে টালা দিলি করা পরে ঠেলা ঠেলি করলে নয় বোধ নয় জায়েজ রেখে অফারও করা বাস্তার মাঝে গড় অসুবিধা নাই কিন্তু নিয়ত আইকা ঠেলা ঠেলি করতাম বাজিয়ল যদি অজ্ঞ ফুয় বাদে 7 দিনের মাতাম মাঝে যদি জিলহজ্জ মাসের 10 তারিখ পর্যন্ত দাও অথবা 11 তারিখ পর্যন্ত দাও অথবা 12 তারিখ পর্যন্ত দাও সল গরু জিন জরা ভরেন জর যদি ফুয়াই বাতুন হন দিন পর্যন্ত নয় আকিকা তাই গিয়ে হিসাবে আকিকা গরিবাল্লা 7 দিরি ইন কুরবান তাই টানারে নিগুত্তা বাজিয়ল কুরবানি ওয়াজিব নয় দেন হন মানুষ নাই শতম মাঝে 90% মানুষ হতন কুরবানি ওয়াজিব হইয়ে দরি দরি দিল মন খুশি করি রে ফাতিবু বিহা নাফসা দিল মন খোলা করি রে কুরবানি করো এদিন কুরবানির ফজিলত রাখে দে এদিন মাঝে আকিকার ফজিলত রাখে দেন বাজিয়ল এদিন কির ফজিলত রাখে দে কুরবানির ফজিলত আকিকার ফজিলত তো সব সময় আছে 7 দিনের দিন করো 14 দিনের দিন করো সারা জীবন করো কই যেতন মানে তোমার করো কই হাইলে হোক কই না হাইলে না হোক মানুষ দিলে তো কই কুরবানির গোস্ত আকিকার গোস্ত এই নাম্বার এখনো বাজা নাই আইয়া হাইবার জুম ফুয়াইয়া হাইবারিব নাতিয়া হাইবারিব আত্মীয় খাইলে খাইব খাই না পারে দইলে মানুষের দেখা লাইব অসুবিধা নেই খাই না পারি দিবা নাই খুশি করে দিবা দেয় না মাতবা খুশি করে দাদা না নাকি খাই না পারি দাদা আল্লাহ হেফাজত করুক আমি হনিকে ন দে হন কুরবানি নবদান নয় আকিকা নবদান নয় ওই বোধ দে কিন্তু ইয়ার ন মুসলমান একজনতন আরেকজনের খবরগিরি করা হইব ফাকুলু মিনহা ওয়া তুইমুল কানিআ ওয়াল মুতাররা কুরআন মধ্যে তিন প্রকার যে কুরবানির গোস্তরে এবং হাদিসের মধ্যে আল্লাহ নবী হদে কুলু ওয়াদাখিরু ওয়া তাসাদদাকু এরিয়া তিন বরাত গুজে এক বরাত নিজে রাখো এক বরাত এলাকাবাসীরে দাও আরেক বরাত নিজের আত্মীয় স্বজন যারা আছে তারারে দাও এভাবে যদি কুরবানির গোস্ত বন্টন গরম দৌড়ে আল্লাহর আর স্পেশাল বরকত নাযিল হবে আলহামদুলিল্লাহ তোলে কুরবানির দিন মানুষের হাবা বাজিল এখন প্রতিদিন নতুন কুরবানি ওয়াজিব হইতা হনিকের হাবা না পড়ে যার বইটা তেতে গুরি গুরি যুগ্র হো গই ইয়া তা করে চাইতা পড়ে উড়ো তো সাসারমা কুরবানি গজ আর মোরাদানদের গোস্ত খান অনের উড়া আর জনের মধ্যে তরফু ই কুরবানি গজ আর নোয়াদের উড়ো কি দেন গোস্ত ইক্কা চাইতা না করে পান আল্লাহ ইয়ারারে নদ দেখি আছে বাজিয়াল আছে না আল্লাহ ইয়ারারে কত সুন্দর করি ওরে বানাই হাই লই ফারিফান টিয়া পয়সা ভরপুর করে দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া করো কুরবানি করো অজ্ঞানো দুয়ানো ফাঁসনো বাজে যে দুন পারো তে দুন করো আল্লাহ আয় অনরা আগামী বছর আইতে আরো বেশ করিবার ব্যবস্থা করে দিব আলহামদুলিল্লাহ তাল্লাই কুরবানি করিবার জন্য ইনশাআল্লাহ কুরবানি ইয়ান গুরুত্বপূর্ণ ইবাদত ইয়ান কবুল হইতে শর্ত হওয়ান দুয়ান কুরবানি কবুল হইতে শর্ত হওয়ান এক নম্বর নিয়ত কি হওয়া ভরিব সাব হওয়া ভরিব না নাকি এদিন সাব বললে ইয়ান তুলে বান্ধে ইয়ান তুলে সাব হয়ে যাবি না না ইয়ান তুলে হাম নহইব এই ভিতরের মালি বা দোয়া ভরিব দে এটা তো বিরাহাইটা এটা হালা করি বলে কেং করে দিবা এটা পানি দিলে হামব না নইব এ কুরবানের সময় কুরবানি করো রমজানের সময় রোজা রাখো আদান দিলে নমাজ পড়তে আইও তুমি পরিষ্কারে দিবি সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর মাঝে কুরবানি কবুল হইতে টিয়াইবা হালালি ওয়া ভরিব কি ওয়া ভরিব হনা হালালি টিয়া ওয়া ভরিব হারামি টিয়া লইরে কুরবানি দিলে কুরবানি নইব সাইও হারামি মানুষ হলরে অনরবরাত ঢুকাইলে দ অনরবরাতিবা নইব এতলাই টিয়াইবা কি ওয়া ভরিব হন চাই নামাতো হালাল হারাম দুয়া শব্দ সঞ্চাই হারাম এন হলে উঠুন বন্ধ না নামাতো হারাম হন না নিজের গা নিজে প্র্যাকটিস করন চাই মুস্ক করন চাই হারাম এন হলে উঠুন খুলে না বানে তার মানে হারাম মাঝে উঠ বন্ধ রাখ না হাস এন হদ হালাল হন চাই উঠ খুলে না বানে তুই তুই হা এন হদ হালাল হ আল্লাহর শব্দ পর্যন্ত হলে যোগ্য দিয়ে দেখ না হারাম মিন বর্জন করো বয়কট করইন হারামি রাস্তা এখতিয়ার নকরিবা ইবা লইরে ফেট চালানো করিব আল্লাহ বেকুন হেফাজত করক আমিন হ তলে কুরবানি কবুল বলা শর্ত হবান
দুইয়ান এ দিয়ান হাজ গরিবের জন্য ইনশাআল্লাহ কুরবানির ফুসু হকিসিমা সারকিসিমা দিবার জন্য দিন 3 দিন বাদ বাকি আকিকা দিনা হারিবা দেন নয় দি পারিবা আর এই ব্যক্তি আকিকা নদীর কুরবানি দিবলে ব্যবস্থা করো পারিম না ইনশাআল্লাহ আল্লাহ আরা ফত্যে করে কুরবানি ঠেম মাঝে কুরবানি ওয়াজিব উপানক ফত্যে করে অংশগ্রহণ করি কুরবানি দিতে পারিবান কবুল করিল আমিন হ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু بقولك استغفر الله وإنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا الله يا رب العالمين رتر النشم الله গাতর ফিয়ারা পর্যন্ত গাতর মাঝে ঢুকি আল্লাহ সাগরের মাছ পর্যন্ত নিজ নিজের স্থানের মাঝে যাইরে পৌঁছই ইয়া আল্লাহ মানুষের ব্যাগুলো নিজের বাড়িয়ে বাড়িয়ে ঘুমাইয়ের অবস্থা আরা গুনাহগারের অনর দরবারের মাঝে কোরআন হাদিসের হতাবার্তা ফনি রহমতের আশা করে আতুল্লি মালিক আরা প্রত্যেক জীবনের গুনাহ তা ক্ষমা করে দিও আল্লাহ আশাকারা খ্বাব দিদম গিরিয়া করদম জার জার আশাকারা খ্বাব দিদম গিরিয়া করদম জার জার আশাকারা আমদিদম দর তরিqi ইন্তজার ইয়া আল্লাহ অনর আশিকি বন্দল কোরআন হাদিসের কথা ফুনর ফরে ফরে বাড়ি মেজে নতাকি দোয়ান নতাকি রে আল্লাহ ওয়াজর মাহফিল মজাই পৌঁছে ঘাই মালিক প্রত্যেকর কদমে কদমে এক একটা গুনাহ ক্ষমা করে দিও আল্লাহ এক একটা সওয়াবের ব্যবস্থা করে দিও আল্লাহ ইয়া আল্লাহ জান্নাত মজে এক একটা তবকার ব্যবস্থা করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আরা যারা তুল্লি প্রত্যেকর মনের আশা দিল আশা পূরণ করে দিও আল্লাহ আরা প্রত্যেকর মা বাবার গুনাহ তা ক্ষমা করে দিও আল্লাহ আত্মীয় স্বজনের গুনাহ তা ক্ষমা করে দিও আল্লাহ পৃথিবীর तमाम মুসলমানের গুনাহ তা ক্ষমা করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন যারা দুনিয়াতুন গিয়ে কবরবাসী গিয়ে সারে তন মাটি আর মাটি আল্লাহ বগরিস্তা নজর কুনতা ববিনী জমানা হাম নশিনা রাশিকরদার ইয়া আল্লাহ 2 বছর আগে 1 বছর আগে জায়গায় আনতা ছিলাম দারো বহুত মুরব্বিল দাহাগিল এবছর কিন্তু দাহান হাজার তারা বিয়া করুন দুনিয়ায় সারে কবরবাসী গিয়ে আল্লাহ ইয়া আল্লাহ সামনে বছর আইতে আইতে আই জাগিত পারি বা সামনে সূরাত আউল জাগিত পারে আল্লাহ আরা প্রত্যেক করে কবর জিন্দেগি দিয়া নাসি আর আমাদের শান্তিপূর্ণ জীবন যাপন করি পারিবান তৌফিক দিও আল্লাহ যারা কবরবাসী গিয়ে মালিক প্রত্যেক করে কবর মাঝে শান্তির ব্যবস্থা করে দিও আল্লাহ ইয়া আল্লাহ খাস করি আর মা গিয়ে বাপ গিয়ে বন্ধু গিয়ে ইয়া রাব্বাল আলামিন যে তারার ইশারা লইরা দিয়ার আর এদুর পর্যন্ত এই বল্লাই সুযোগ হই আজিয়া তারা আর ফেলাই কবর যাত্রা শুরু করে দিও আল্লাহ তারা প্রত্যেক কবর মাঝে শান্তির ব্যবস্থা করে দিও আল্লাহ ইয়া আল্লাহ যারা দুনিয়া মেরে আছে মুসলমান প্রত্যেকের হায়াত সেহত মাঝে বরকত দান করে দিও আল্লাহ প্রত্যেক মুসলমানের বাড়িয়ে বাড়িয়ে বরকত নাজিল ফরমা আল্লাহ প্রত্যেক মুসলমানের ব্যবসা বাণিজ্য মাঝে বরকত নাজিল ফরমা আল্লাহ হালালি জিন্দেগি করিবার তৌফিক দান করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন দুনিয়ার পৃথিবীর জেড়ে জেড়ে মুসলমান আছে আল্লাহ প্রত্যেক মুসলমানের শরীর মাঝে সুস্থতা দান করে দিও আল্লাহ হামাই মাঝে বরকত দিও আল্লাহ ইয়া আল্লাহ খাস করে মুসলমান কান্ট্রি ইসলামী মামালিক আজিয়া যারা যারা আছে প্রত্যেক দেশম মাঝে স্পেশাল বরকত নাজিল ফরমা আল্লাহ ইয়া আল্লাহ ওনার দরবারত ফরিয়াদ করি সৌদি আরবের জমিন মাঝে আর প্রত্যেক করে যাইবার ইবান তৌফিক দি আল্লাহ
ইয়া রাব্বাল আলামিন দরবারত ফরিয়াদ করি দে আর এখন আমেরিকা দে বললা না স্যার, অস্ট্রেলিয়া দে বললা না স্যার, কানাডা যাই বললা না স্যার, ইউরোপ কান্ট্রির মাঝে ঢুকি বললা না স্যার। মালিক আদর পাক পবিত্র স্থান জিয়ার মাঝে কোরআন শরীফ নাযিল ইয়া আল্লাহ এ জাগান্তা সাইর করি বাড়ি বানাকে ব্যবস্থা করি দো আল্লাহ। ন আমেরিকা ন লন্ডন সে হো উলফত, न अमेरिका न लंदन से हो उल्फत, मेरे मस्ते मदीना कर खुदाया, न जर्मन से न जापान से हो निस्बत, मेरे उषा के काबा कर खुदाया। या रब्बल आलमीन দুনিয়ার পৃথিবীর যদুন মুসলমান আছে আল্লাহ বিয়া গুনরা হজত তোমরা গরিবের বান তৌফিক দে আল্লাহ। বিশেষ করে আরা যারা ওনার দরবার মজা তুললি আরা প্রত্যেক ওনার হাবিবার কবর গুড়া যাইরে জিয়ারা করি পারিবান তৌফিক দান করো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন দুনিয়ার কোনা বকুনা মাঝে যে মুসলমানদের উপরে আদিয়া নির্যাতন সালার জুলুম সালার অশান্তি পেরেশানি সৃষ্টি করে দিয়ে মালিক মুসলমান ব্যাগ গুনরা হেফাজত ফরমাইয়া আল্লাহ। হাজগুড়ি ফিলিস্তিনের মুসলমান ইয়া আল্লাহ রমজানের ঈদটান গিয়ে যখন দিলে অবস্থা ইয়া আল্লাহ মনে করি দি তারা তো রমজানের ঈদ গিয়ে দিয়ে নদ্য হই না পারে আল্লাহ, আবার সামনে কুরবানের ঈদ আই পৌঁছার গে আল্লাহ। আর মুসলমানের প্রত্যেক দেশের মধ্যে কুরবানি করি আল্লাহ কত আনন্দ করির ইয়া আল্লাহ। ফিলিস্তিনের মুসলমান কুরবানের হতা দূরে নিজের টেঙ্গর তলে মেড়ি পর্যন্ত রাইন নগর দেন আল্লাহ। ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের কা নিজের নিজের স্থানের মধ্যে যাইরে অটল ভাবে তাই ভান ব্যবস্থা করে দিও আল্লাহ। মিলে খুশ কর উঠে जो आजाद रह कर, मिले खुश कर उठी जो आजाद रह कर, तो खौफ दिल्लत हलवाई से बेहतर। मालिक নিজর নিজর জায়গা মানে যাই যদি বাড়িঘর ঘুরি খানা পিনা খাইলে না পারলিও একখান শান্তি লাগে দিয়ান, বহুত বড় শান্তি আল্লাহ। অন্য অন্য দেশের মাঝে যাইরে যদি কোটি কোটি টিয়া হলিও ঠাইস দিও রে বাড়িঘর ঘুরলিও মালিক কোনোদিন শান্তি না লাই। এতল্লাহিক ফিলিস্তিনের মুসলমান কলর আল্লাহ নিজর নিজর বাহাম মাঝে যাইবারে বান তৌফিক দে আল্লাহ। জালেমের জুলুমতন হেফাজত ফরমাইয়া আল্লাহ। ইসরায়েল কওম এ জালেম সন্ত্রাসতন আর মুসলমান ভাই বোনের নরকে হেফাজত ফরমাইয়া আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন এই অবস্থা মধ্যে কাশ্মীর মধ্যে যে জুলুম নির্যাতন সলাদ আল্লাহ যে মুসলমান ভাই বোনের নরকে আল্লাহ বাড়ির মেজে গুমদা তনদের রোড মজা তনদের মসজিদের নামাজ তনদের ইয়া আল্লাহ তারা প্রত্যেক করে শান্তি ভাবে ইবাদত করি পারবেন তৌফিক দিও আল্লাহ। ভারতের মুসলমান কল ইয়া আল্লাহ রাতে আইলে খুন্দিলা ডরার রোড যাইলে খুন্দিলা বই করে নামাজ পড়তে যাইতে কত টেনশন বুক করে আল্লাহ তারা প্রত্যেক করে স্বাধীন ভাবে চলাফেরা করি পারবেন তৌফিক দান করে দিও আল্লাহ। ইয়া আল্লাহর কানের মুসলমান আজিয়া দেশের কোনা কোনা গিয়ে যে দেশত গিয়ে দেশের মাঝে শান্তি নাই টেঙর তলে মেডি নতনের কারণে আল্লাহ প্রত্যেক দেশত তোনার কানের মুসলমান ব্যাগ গুণরে আর কান দেশানরে আজাদ করি নিজের বাপর দিন না দাদার দিন না নাগে হারা দেশের মাঝে যাইবারে পান তৌফিক দান করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ সগাহানে ফন্ন দি কি রে বড় তুড়ি উড়ি মালয়েশিয়া যার গো কিয়র মাইয়া কিয়র বাপ কিয়র ফুয়া কিয়র বোন ইয়া আল্লাহ মনে খব দে নয় খনিগতন মালয়েশিয়া যাই বললে খনিগতন ভারত যাই বললাই মনে খব দে নয় খনিগতন থাইল্যান্ড যাই বললাই মনে খব দে নয় মালিক সামান্য দুসল্লা বাসার মাঝে কেঙ্গুরি ফুরি তাইব 8 বছর পর্যন্ত এক হাত বাড়াই না পারির গরমের মৌসুম আইলে কেঙ্গুরি গরম জোরে দে আল্লাহ গাম জোরে দেই দিলা শীতর মৌসুম আইলে কেঙ্গুরি কুয়া জোরে দে আল্লাহ বাইরের মৌসুম আইলে খেঙ্গুরি পানি ভরে দে মালিক এ জায়গায় আর মজা জিয়ারা খেঙ্গুরি তাকি মে কথা চিন্তা ভাবনা করি
সগাহানে পৌঁছইকা দেখে কে টাইলেন যার গুই আল্লাহ, কে 12,000 গুই, কে মালয়েশিয়া যার গুই। ইয়া আল্লাহ, শতম মাঝে 30% দালাল করে নির্যাতন করি মারি ফেলের। ইয়া আল্লাহ, আর 20% সাগর মাঝে ডুবি ডুবি মরে যার গই। 50% হনরম দেশতন হস্তমস্ত খাইয়ের দালালরে টিয়া বসা হবাই 90টা মালয়েশিয়া বিভিন্ন দেশের মাঝে ডুগিত ফেলিও মালিক। শান্তিভাবে রাতিয়া তাই না ভারের হাজগুড়ি না ভারের মালিক। তারা ভর্তি করে সুস্থভাবে তাই বললাই সরকারি বেসরকারি যে হন ডিপার্টমেন্ট চক্রান্ত হেফাজত তাই বললাই তৌফিক দান করে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, হাজগুড়ি আজিয়ার মাহফিলান গজ্জে দেই আল্লাহ। তাইর গো সন্তান নাকি মালয়েশিয়া যাই পৌঁছই মালিক, তাইও তাইর হামাই মেরে বরকতে বললাই সুস্থতায় বললাই মা বাপরের শান্তি তাই কি বললাই ভাই বোনেন্দ্রের সুস্থ রাখি বললাই। সর্বপ্রথম টিয়া বসা ভাটায় কেন কোরআনী মাহফিল আয়োজন গজ্জে দেই। এই মাহফিল ইয়ানরে কবুল করি তারা ভর্তি করে সামনে এগিয়ে যে বললাই তৌফিক দান করে দিও আল্লাহ। হানাবিনা গজ্জে আল্লাহ যেদিন টিয়া বসা খরচ গজ্জে ব্যাগ গুণরে কোটি কোটি বানাই রে কবুল করে লইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, যারা আজিয়ার মাহফিলের মাঝে উপস্থিত হই ভর্তি করে কবুল করে লইয়া আল্লাহ। ভর্তি করে বাড়িয়ে বাড়িয়ে বরকত নাযিল ফরমা আল্লাহ। হাজগুড়ি মসজিদ জিয়ান মারকাজ ইয়ানরে কবুল করে লইয়া আল্লাহ। ইয়ানর ইমান সাহেব তারে কবুল করে লইয়া আল্লাহ। বিশেষ করে বন্ধুগণ মাওলানা জাহিদুল ইসলাম সাহেবের কবুল করে লইয়া আল্লাহ। আর ইমামুল হাফেজুল যারা আছে ছাত্র ওয়াইনুল ব্যাগ গুণরে কবুল করে লইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, মুসল্লিউল ব্যাগ গুণরে টাইমের নামাজ পড়িবারে বান তৌফিক দিয়া আল্লাহ। আজ সোনা ভাই মাওলানা শেখ তুবাল সাহেবের কবুল করে লইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, কোরআন হাদিসের সহিহ দাঈ বনিবাল্লাহ কবুল করে লইয়া আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, দিনের দাঈ বানাই দিনের খাদেম বানাই রে দুনিয়ায় তুই ইমানত দৌলত লই যাইবারে বান তৌফিক দিয়া আল্লাহ। তাইরে মা বাবার হইতে ফয়ন হইতে কবুল করে লইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আখিরি ফরিয়াদ মৃত্যুর সময় মেরে কলমা শরীফ ফরি ফরি দুনিয়ায় তুই ইমানত দৌলত লই যাইবারে বান কবুল করে লইয়া আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.